ব্রেকিং নিউজ। মুজিব শতবর্ষে বিসিবি থেকে সরানো হয়েছে ১৯ কোটি টাকা। অবশেষে মাঠে নামছেন মুস্তাফিজ, খেলবেন সুপার লিগে। সংবাদগুলোর বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ২০২০-২১ সালে মুজিব বর্ষের আয়োজন হিসেবে নানা ফেডারেশন নানা ধরনের অনুষ্ঠান করেছে। বিসিবিও ব্যতিক্রম ছিল না। এখানেও অনুষ্ঠান হয়েছে, তবে আয়োজনের নামে বিপুল অর্থ লোপাট হয়েছে এখানে, অভিযোগ দুদকের। আজ দুপুর ১২টায় বিসিবিতে এসে হাজির হন দুদকের কর্মকর্তারা। প্রায় ১ ঘণ্টারও বেশি সময় ধরে চলে তাদের অভিযান। কি অভিযোগের ভিত্তিতে এ অভিযান তা দুই সহকারী পরিচালক আল আমিন ও মাহমুদুল হাসান পরিষ্কার করেন অভিযান শেষে প্রেস ব্রিফিংয়ে। তখনই উঠে আসে মুজিব শতবর্ষে হয়ে যাওয়া এ জালিয়াতির খবর। সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, প্রাথমিকভাবে ১৯ কোটি টাকা সরানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে, কিন্তু সংখ্যাটা আরও বাড়তে পারে বলেও আভাস দেন তিনি। তার কথা, মুজিব ১০০ প্রোগ্রামে যে ব্যয় দেখানো হয়েছে তাতে একটা অ্যানোমলি আছে। কনসার্ট সহ যে আয়োজনটা হয়েছিল সেখানে ২৫ কোটি টাকা খরচ দেখানো হয়েছে, সেখানে আসলে খরচ হয়েছে ৭ কোটি টাকা। এখানে প্রায় ১৯ কোটি টাকা খরচ দেখানো হয়নি, না দেখিয়ে সরিয়ে ফেলা হয়েছে। ফিন্যান্স ডিপার্টমেন্টের কাছে আমরা ডকুমেন্টগুলো চেয়েছি। টিকিট বিক্রি বাব ২ কোটি টাকা আয় হয়েছে, এই ২ কোটি টাকাও আয় দেখানো হয়নি। আত্মসাতের ইস্যুটা যেটা, সেখানে অঙ্কটা আরও বাড়তে পারে। বরাদ্দ ছিল ১৫ কোটি, খরচ দেখানো হয়েছে ২৫ কোটি, আর খরচ আসলে হয়েছে মোটে ৭ কোটি। শুধু মুজিব শতবর্ষে নয়, আরও অনেক খাতে জালিয়াতির আলামত খুঁজছে দুদক। এছাড়াও বিপিএলের টিকিট বিক্রির বিষয়টিও সে আওতায় পড়ে। দুদক সহকারী পরিচালক আল আমিন বলেন, আরেকটা বিষয় আমরা দেখেছি টিকিট সেলিংয়ের ব্যাপারে। আমরা দেখেছি যে তৃতীয় আসর থেকে ১০ম আসর পর্যন্ত ৮ আসরে আয় দেখানো হয়েছে ১৫ কোটি টাকা। সেখানে গেলবার এক আসরেই আয় হয়েছে ১৫ কোটি টাকা। এবার যখন বিসিবি বল যে আমরা নিজেরাই টিকিট বিক্রি করব, তখন আয়টা বেড়ে দাঁড়াল ১৩ কোটি টাকা। ৮ বছরে ১৫ কোটি আর ১ বছরে ১৩ কোটি, কিভাবে এত বড় অ্যানোমালি হয় সেটা আমরা রেকর্ডপত্র সংগ্রহ করছি, তা পর্যালোচনা করে দেখব আমরা। এছাড়াও তৃতীয় বিভাগের দল নির্বাচনের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ আছে। সে বিষয়ে সহকারী পরিচালক আল আমিন বলেন, ২০২৩ সাল সহ বিগত বছরগুলোয় কিভাবে দল নির্বাচন হয়েছে তা এখানে এসে আমরা দেখেছি। আগে দল বাছাই পর্বে খেলানোর জন্য ফি ছিল ৫ লাখ টাকা। তখন ২ কিংবা ৩টা দল খেলত টুর্নামেন্টে। তা থেকেই তারা বাছাই করল ২ বা ১টা দল। এবছর ফি ১ লাখ টাকা করে দেওয়ার পর ৭টা ক্লাব আবেদন করল। আমরা ডকুমেন্টস কালেক্ট করেছি, কেন আগে বেশি দল নাম লেখাতে পারেনি, এখানে ব্যক্তিগত কোনো প্রভাব ছিল কিনা, বোর্ডের কোনো প্রভাব ছিল কিনা। এই তৃতীয় বিভাগ বাছাই পর্বে কিছু ক্রাইটেরিয়াও ছিল যা পাড়া মহল্লার দলগুলোর মিট আপ করা সম্ভবও ছিল না। এটা আমরা যাচাই বাছাই করে দেখব। এদিকে চলমান ঢাকা প্রিমিয়ার লিগের শুরু থেকে ছিলেন না মুস্তাফিজুর রহমান। আসন্ন সুপার লিগ পর্ব থেকে দেখা যাবে তাকে। খেলবেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন দলের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন। গেল রোববার শেষ হয়েছে গ্রুপ পর্বের খেলা। গ্রুপ পর্ব শেষে আগামীকাল থেকে শুরু হওয়ার কথা রয়েছে সুপার লিগের খেলা। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা না থাকায় এখন পর্যন্ত জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারকেই গ্রুপ পর্বে দেখা গিয়েছিল, যদিও ছিলেন না টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। শুরুতে জানা গিয়েছিল ক্লাবগুলোর সঙ্গে পারিশ্রমিক চুক্তি ঠিকঠাক না হওয়ায় খেলছেন না ফিজ। তবে এরপর জানা যায় তিনি কাঁধের ইনজুরিতে ভুগছেন, তবে সেটা গুরুতর কিছু নয় বলেই জানা যায় পরে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সময় চোট পেয়েছিলেন বাঁহাতি টাইগার পেসার। সে হিসেবে টুর্নামেন্ট শেষে বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন মুস্তাফিজ। পাশাপাশি চোট পুনর্বাসন প্রক্রিয়াও চালিয়ে হয়েছেন ফিটও। বর্তমানে মুস্তাফিজ পুরোপুরি ফিট রয়েছেন। গেল কয়েকদিন দেখা গিয়েছিল নিয়মিত শেরিবাংলায় অনুশীলন চালিয়ে যেতে। মুস্তাফিজের সঙ্গে ডিপিএলের দল মোহামেডান ক্লাব যোগাযোগ করে চুক্তি করেছে সুপার লিগের জন্য। সবকিছু ঠিক থাকলে সুপার লিগের প্রথম ম্যাচ থেকেই খেলবেন ফিজ। প্রিয় দর্শক, সংবাদগুলো সম্পর্কে কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।